আজ আমি লজ্জিত, আমি ঘৃণিত, কারণ আমি পুরুষ, আমি বাংলাদেশি। এমন এক দেশে জন্মিয়েছি যে দেশে দর্শকের বিচার হয় না, বিচার হয় দর্শিতার। কেন সে দর্শিত হলো? আজ আমরা এমন এক বাংলাদেশে জন্মিয়েছি যে বাংলাদেশে দর্শক মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর দর্শিতা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আজ আমরা এই ঘৃণভাবে এই বিচার ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি যে এই বিচার ব্যবস্থায় দর্শকের কোনো শাস্তি দেওয়া হয় না। একটি সমীক্ষা দেখা গেছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 9,000-এর মতো দর্শিতা হয়েছে, মেয়ে দর্শন হয়েছে। তাই সে জায়গায় মাত্র 20 জনের বিচার কার্যক্রম করা হয়েছে। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের দর্শকের কোনো বিচার হয় না। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে 2025 সালে যে ধর্ষণগুলো হয়েছে, আগামী 2 দিনের ভিতরে যদি বিচার কার্যকর করা না হয়, গণসম্মুখে ফাঁসি না দেওয়া হয়, তাহলে ছাত্র সমাজ বাংলা ব্লগারের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে এবং ছাত্র সমাজ আইন নিজ হাতে তুলে নিবে। এবং ছাত্র সমাজ আইন হাতে তুলে নিলে কি হতে পারে তা আপনারা 24-এ দেখেছেন, প্রয়োজন হলে আবার 25-এ দেখবেন। আমরা এই প্রশ্ন, এই নাটকের বিচার কার্যক্রমকে কিভাবে প্রত্যাখ্যান জানাচ্ছি। যেখানে দর্শিতার মৃত্যুবরণ করতে 30 সেকেন্ড সময় লাগে না, সেখানে বিচার ব্যবস্থায় দর্শক অভিযুক্ত প্রমাণিত হওয়ার পরও তাকে 90 দিনের কেন সময় দেওয়া হবে? দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন আজকালকার বলা হয় যে মেয়েদের ড্রেস আপ বা মেয়েদেরকে দোষারোপ করা হয়, রাত্রেবেলা সন্ধ্যা পর বের হচ্ছে, একটা বাবার মাধ্যমে একটা মেয়ে রেপ হচ্ছে আজকে। তারপর হচ্ছে কি বলা হয় যে মেয়েকে প্রাপ্তবয়স্কে বিয়ে দেওয়া হচ্ছে না, মেয়ে একা একা চলতেছে, মেয়ে সেফ না, স্বামীকে আটকে রেখে স্বামীর সামনে হচ্ছে কি একটা মেয়েকে হচ্ছে কি রেপ করা হচ্ছে। সো এই জিনিসগুলো যদি আগে থেকে যদি অনেক কঠোর কোনো ধরনের স্টেপ যদি নেওয়া হতো, সো দ্যাট একজন রেপিস্ট হচ্ছে কি ভয় পেতো নেক্সট টাইম এই কাজটা করার আগে। তো আমাদের গভর্নমেন্ট থেকে ওরকম কোনো এমন কোনো স্টেপ নেওয়া হয় না। আজকালকার টাকা দিলে হচ্ছে গিয়ে একটা যত বড় আসামি হোক ছাড়া পেয়ে যাচ্ছে। সো সবাই অ্যাকচুয়ালি টাকার কাছে বেঁচে গেছে, ওরা হচ্ছে গিয়ে মানে বিক্রি করে দেয় সব কিছু টাকার কাছে। সো আমরা এটাই চাচ্ছি যে এত কঠিন একটা স্টেপ না হোক আর ওপেনলি যাতে শাস্তি দেওয়া হোক, সো দ্যাট আরও অনেক আমরা কিন্তু এটা জানি না কে অ্যাকচুয়ালি রেপিস্ট, বাট ওই জিনিসটা দেখে ওই মানুষটার যদি ওরকম কোনো ইন্টেনশন থাকে, সো ওইটা থেকে ভয় পাবে যে না এই কাজটা করা যাবে না, আমি ধরা খাইলে আমারও এটা হবে। ফাঁসি চাই।